হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জব নিউজ। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে সমশ্রী বা শ্রমশ্রী যে স্কিম চালু করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে। তো এখানে পরিযায়ী শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। তো এখানে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেখুন, একদম ভিডিওর মধ্য দিয়ে আপনার সামনে তুলে ধরা হবে। তো কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পের মধ্য দিয়ে, প্রকল্পের আর্থিক সুবিধা বা কত দেওয়া হবে, আবেদন প্রক্রিয়া কিভাবে করতে হবে এবং অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ সুবিধাগুলো পাওয়া যাবে তার সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনার সামনে এই প্রতিবেদনে বা ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরব। তো যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করুন, যাতে করে সমস্ত ধরনের এই নিউজ আপডেট স্কিম সম্পর্কে তথ্য আপনার সামনে তুলে ধরতে পারি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সকলে, এবং পারলে একটা লাইক এবং বাকিদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো শ্রমশ্রী যে প্রকল্প চালু করা হয়েছে সেখানে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে এবং কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে তার তথ্য আপনার সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওতে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কি বলা হয়েছে যে এই যে শ্রমশ্রী প্রকল্প এখানে চালু করা হয়েছে সাধারণত রাজ্যের যে সমস্ত পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন দেশে কাজ করতে গেছেন তাদেরকে আমাদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য এবং তাদেরকে আর্থিক সুবিধা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে এই স্কিম চালু করা হয়েছে। অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প কীভাবে আবেদন করবেন তার ডিটেলস তথ্য এই প্রতিবেদনে। তো কী বলা রয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পরিযায়ী যে শ্রমিকদের আর্থিক সুরক্ষা এবং সামাজিক স্থিতিশীলতা প্রদানের লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রমশ্রী নামক এই নতুন প্রকল্পের মাধ্যমে যে সমস্ত শ্রমিকরা ভিন রাজ্য থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর মূল উদ্দেশ্য হলো এই প্রকল্পের মধ্য দিয়ে। এই প্রকল্পটি শুধুমাত্র শ্রমিকদের তাৎক্ষণিক আর্থিক সহায়তা করবে না, বরং তাদের দীর্ঘমেয়াদী কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই উদ্যোগ এক নতুন দিগন্ত খুলে দেবে বলেও আশা করা যায়। তো এটা হচ্ছে শ্রমশ্রী প্রকল্প কাদের জন্য সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আমি মূল বিষয় যেগুলো আলোচনা করব এরপর সেটা হচ্ছে শ্রমশ্রী প্রকল্পের যে উদ্দেশ্যটা, কী উদ্দেশ্যে কারা পাবেন এই প্রকল্পের সুবিধা, প্রকল্পের আর্থিক সুবিধাই বা কত, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সুবিধাসমূহ। তো শ্রমশ্রী প্রকল্পের উদ্দেশ্য আমরা আগেই জেনেছি যে প্রকল্পের প্রধান লক্ষ্য হলো পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে ফিরে আসার পর তাদের প্রাথমিক খরচ চালানো এবং রাজ্যে নতুন কাজ খুঁজে পেতে সহায়তা করা। অনেক সময় শ্রমিকরা ভিন রাজ্য থেকে ফিরে এসে আর্থিক সংকটে পড়েন এবং তাদের পরিবারের ভরণ পোষণ করা কঠিন হয়ে পড়ে। এই প্রকল্পের মাধ্যমে সরকার সেই সমস্ত শ্রমিকদের হাতে সরাসরি আর্থিক সুবিধা তুলে দেবেন বলেও মনে করা হচ্ছে। তো এখানে কারা আবেদন করতে পারবেন সেটা একবার দেখে নেন, বা কারা আবেদনে এই প্রকল্পের সুবিধাটা পাবেন। তো এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে, যেগুলো আপনাদের সামনে নিচে তুলে ধরা হচ্ছে। 1 নম্বর কী বিষয় বলা হচ্ছে না, আবেদনকারীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম যে 2023 চালু হয়েছিল তার অধীনে কিন্তু নথিভুক্ত হতে হবে। এই বিষয়ে আপনাদের সমস্ত তথ্য পরবর্তী প্রতিবেদন বা ভিডিওতে নিয়ে আসবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কীভাবে ফর্মটা পাবেন, কোথায় পাবেন তার টোটাল ডিটেলস যে ভিডিও সেগুলো পরপর কিন্তু আপনার সামনে তুলে ধরা হবে। শুধুমাত্র যে সমস্ত শ্রমিকরা ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে এসছেন তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এখানে আবেদনকারী শ্রমিক অথবা তাদের বাবা মায়ের ভোটার কার্ড বা আধার কার্ড অবশ্যই পশ্চিমবঙ্গের হতে হবে, যা তাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হিসেবে কিন্তু প্রমাণ করবে। অর্থাৎ আপনাদেরকে যারা এই প্রকল্পের মধ্যে অধীনে থাকবেন তাদেরকে এই নিম্নোক্ত যে সমস্ত বিষয়গুলো বলা হলো সেগুলো অবশ্যই থাকতে হবে, বা এগুলো অবশ্যই বাধ্যতামূলক। প্রকল্পের আর্থিক সুবিধা আপনারা কী কী পাবেন, তো এই শ্রমশ্রী প্রকল্পের অধীনে নির্বাচিত শ্রমিকরা নিম্নলিখিত আর্থিক সহায়তা পাবেন। যেমন এককালীন সহায়তা। এখানে এককালীন সহায়তায় কী বলা হয়েছে না, ভিন রাজ্য থেকে ফিরে আসার যাতায়াত খরচ হিসেবে প্রত্যেক শ্রমিককে এককালীন 5,000 টাকা প্রদান করা হবে, অর্থাৎ 5,000 টাকা কিন্তু দেওয়া হবে। এবং মাসিক ভাতাও রয়েছে দ্বিতীয়তে, যেখানে রাজ্যে ফিরে আসার পর নতুন কাজ পাওয়ার আগে পর্যন্ত শ্রমিকদের প্রতি মাসে 5,000 টাকা করে ভাতাও দেওয়া হবে। এই ভাতা সর্বোচ্চ 1 বছর পর্যন্ত পাওয়া যাবে, অর্থাৎ 1 বছর পর্যন্ত পাওয়া যাবে, অথবা যতদিন না সরকার তাদের নতুন কোনো
কাজের সন্ধান দিচ্ছে ততদিন পর্যন্ত এই ব্যবস্থা বা এই যে মাসিক ভাতার সুবিধাটা তারা কিন্তু পেয়ে থাকবেন। এরপর হচ্ছে আবেদন প্রক্রিয়া। আপনারা কোথায় আবেদন করবেন, কিভাবে করবেন সেটা আপনার সামনে তুলে ধরার আমি চেষ্টা করছি। তো এখানে দেখে রাখুন, শ্রমিকদের সুবিধার জন্য সরকার অনলাইন এবং অফলাইন এই দুইভাবেই কিন্তু আবেদন করার যে সুযোগ, সেই সুযোগ কিন্তু রেখেছি। তো অনলাইন আবেদন আপনারা কীভাবে করবেন, তো শ্রমিকরা সরাসরি www.kormosathips.wblabor.government.in যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। ভবিষ্যতে এই প্রকল্পের জন্য একটি পৃথক ওয়েব পোর্টালও কিন্তু চালু করার পরিকল্পনা করছে বা রয়েছে সরকারের। অফলাইন আপনারা কীভাবে করবেন, এটা তো আপনাদের অনলাইন, এবং এই পদ্ধতিটা আমি অবশ্যই আপনাদের একটা ভিডিও নিয়ে আসবো যেখানে সম্পূর্ণ তথ্যটা আপনার সামনে তুলে ধরবো যে কীভাবে আপনারা অনলাইন আবেদন করবেন। দ্বিতীয় হচ্ছে অফলাইন আবেদন কীভাবে, না যে সমস্ত শ্রমিকদের অনলাইন আবেদন করতে অসুবিধা হবে তাদের জন্য রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন স্থানে বিশেষ ক্যাম্পের আয়োজন করবে। যেমন কি রয়েছে, দুয়ারে সরকার প্রকল্প, পাড়ায় সমাধান বা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এলাকাতেও এই ধরনের সুযোগ সুবিধা পরবর্তী ক্ষেত্রে দেওয়া হবে। এই ক্যাম্পগুলিতে গিয়েও কিন্তু আপনারা অফলাইনে আবেদন জমা করতে পারবেন বা দেওয়া যেতে পারে। অন্যান্য কী কী সুবিধা আপনারা পাবেন, তো অন্যান্য গুরুত্বপূর্ণ যে সুবিধাগুলো সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আর্থিক সহায়তা ছাড়াও আপনারা পাবেন কি, শ্রমশ্রী প্রকল্পের অধীনে শ্রমিকদের জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধার ব্যবস্থাও করা হয়েছে, যেমন প্রশিক্ষণ এবং কর্মসংস্থান। অর্থাৎ কী বলা হয়েছে এখানে, যে উৎকর্ষ যে বাংলা প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের অধীনে স্বনির্ভরতার জন্য 50,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা এবং বিভিন্ন সরকারি যে নিগম রয়েছে সেই নিগমের মাধ্যমে আপনাদের ঋণের সুবিধাও কিন্তু পাওয়া যাবে। নেক্সট, তারপরে শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত যে সুবিধা, অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের সন্তানদের পড়াশোনার জন্য স্কুলে ভর্তি এবং স্কলারশিপের ব্যবস্থাও করা হবে। পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে শ্রমিকদের পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাও নিশ্চিত করা হবে এই শ্রমশ্রী প্রকল্পের মধ্য দিয়ে। তারপরে কি বলা হয়েছে এখানে, না এখানে লাস্ট যেটা বলা হয়েছে যে এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ যে পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদের জীবনে এক নতুন দিশা কিন্তু দেখাবে বলেও মনে করা হচ্ছে, তাদের সামাজিক ও আর্থিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে বলেও জানা যাচ্ছে। তো এই হচ্ছে আপনার সামনে সম্পূর্ণ প্রতিবেদনটা, যেখানে আপনাদেরকে তুলে ধরলাম যে কিভাবে আপনারা আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, বা এই প্রকল্পটায় বা কী রয়েছে তার ডিটেলস তথ্যটা আপনার সামনে তুলে ধরলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, এবং যাদের ভালো লেগেছে অবশ্যই বলবো ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন, যাতে করে সমস্ত তথ্য আপনার সামনে তুলে ধরতে পারি। এইভাবেই চ্যানেলের পাশে থাকুন, অবশ্যই পরবর্তী আপডেট নিয়ে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ।